আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা আজকে একটা প্লাগইন যেটা খুবই ইউজফুল সেটা নিয়ে আলোচনা করব। এই প্লাগইনটার নাম হচ্ছে ক্যালেন্ডলি। তো এটা একটা থার্ড পার্টি জিনিসপত্র। তো এগুলো আসলে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইনক্লুড করব এবং হচ্ছে কিভাবে এটা অ্যাড করব আমাদের কোডের মধ্যে, সেটা দেখাবো আজকে ইনশাআল্লাহ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন আপনার একটা ক্লায়েন্ট, আপনার যে কোনো ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনার সাথে একটা মিটিং সেট আপ করতে যাচ্ছেন। তো সে একটা নির্দিষ্ট একটা টাইমে আপনার সাথে মিটিং সেট আপ করতে পারবেন এবং সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ধরেন একটা নতুন ক্লায়েন্ট, সে আপনার ওয়েবসাইটে আসলো এবং হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলো। তো ওয়েবসাইটের থ্রুতেই সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সরাসরি একটা মিটিং সেট আপ করতে পারবে এবং আপনি সেটা নোটিফিকেশন আপনার এন্ড থেকে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ক্যালেন্ডলির ওয়েবসাইট, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদি স্ক্রল করে নিতে চলে যাই, উম, তো অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে, যখন আপনি এইভাবে আসবেন তখন আপনাকে এখানে ইমেল দিয়ে, ভ্যালিড একটা ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। তারপর আপনি লগ ইন করবেন। সাইন আপ করার পরে দেন হচ্ছে আপনি আবার লগ ইন গিয়ে লগ ইন করবেন, পরবর্তীতে যখন আপনি এখানে প্রবেশ করবেন। তো আমরা তো আমরা এখন চলে যাব ক্যালেন্ডার ওয়েবসাইটে। এখান থেকে লগ ইন করা নেই, আমি এটা কেটে দিচ্ছি। ক্যালেন্ডার এখান থেকে যাব, ক্যালেন্ডারে চলে আসছে। তারপরে এখান থেকে লগ ইন করবো, একটা ভ্যালিড ইমেল দিতে হবে। ভ্যালিড ইমেল ছাড়া ওরা রিসিভ করবে না। আপনি যখন আসবেন ক্যালেন্ডারিতে, তখন এরকম একটা ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এরকম। তো এরকম দেখতে পাবেন। আমরা যদি নতুন একটা ক্যালেন্ডারি তৈরি করতে চাই, আমি এই যে বাম পাশে যে সাইড বারটা আছে এর উপরে ক্রিয়েট লেখা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইভেন্ট টাইপে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা কীভাবে সেট আপ করতে চাই, 1-on-1, অর্থাৎ মিটিংটা 1-1 আর কি, এভাবে সেট করতে চান, নাকি হচ্ছে গ্রুপ, নাকি কালেকটিভ। আমরা 1-on-1ই সেট আপ করবো। এই জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হোস্ট নেম চাচ্ছে। হোস্ট নেম এখানে
আপনি একটা নাম দিবেন, আমি একটা নাম দিচ্ছি। আমার নামটাই দিচ্ছি, এখানে আপনার কোম্পানির নাম দিতে পারেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমাদের ফর্মটা কেমন হবে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইভেন্ট নেম, আপনি এই ইভেন্টের কি নেম দিতে চান সেইটা এখানে লিখবেন। যেমন আমি এমনি লিখলাম ইভেন্টের নাম যে কোম্পানি মিটিং। হ্যাঁ, তারপরে আচ্ছা আমি একটু আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে কোম্পানির একটা নাম, নাম তারপর হচ্ছে এই যে শুধু একটা লোগো, এই লোগোটা কিভাবে সেট আপ করতে হয় কোন জায়গা থেকে সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো। এইটা এখান থেকে করা যায় না, এটা হচ্ছে প্রোফাইল থেকে করতে হবে। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এই যে দেখেন ডান সাইডে ড্রপ ডাউন একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে এই যে নামটা দিতে হবে, এই নামটাই ওখানে শো করবে। তারপরে একটা ওয়েলকাম মেসেজ লিখবেন এখানে। তারপর ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ডেট ফরম্যাট এগুলো সেট করবেন, কান্ট্রি সেট করবেন। তারপরে টাইম জোন সেট করবেন, সেট করে হ্যাঁ চেঞ্জ সেভ দিবেন, সেভ করে দিবেন এটা। তারপরে এখান থেকে আপনি আপডেটও করতে পারবেন। আবার এখান থেকে আর কি সিটি, এখানে এটা হচ্ছে আপনার লোগো ব্র্যান্ডিং, যেটা ব্যানার আকারে থাকে, এটা আমরা সেট করতেছেন এখন। যদি সেট করি তাহলে কীভাবে দেখা যাবে একটু দেখি। এবার আমি যদি আমার এই লোগোটাকে এখানে সেট করি তাহলে এটা কোথায় দেখা যাবে আমি দেখিনি। এখানে করলাম, আপডেট দিলাম, সরি সেভ দিতে হবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপনি যদি এখানে চলে যান, চলে গিয়ে যদি এখানে এটা ওপেন করেন তখন দেখতে পাবেন এই যে একটা ব্যানার টাইপ একটা ইমেজ এখানে শো করবে। হ্যাঁ, এটাও আপনি দিতে পারেন, এটা ওখান থেকে দিতে হবে। তো আমরা একটু কাস্টমাইজেশনগুলো দেখব যে কিভাবে আমরা এই যে এটা সেট করতে পারি। তারপর হচ্ছে এই নামটা তো ওই যে প্রোফাইলের ওখান থেকে সেভ সেভ করতে হবে। তারপরে দেখলাম আমরা মাত্র, এটাও দেখছি। তারপরে এইটা কিভাবে সেট করতে হয়, এই যে আপনি মিটিংটা তার সাথে ক্লায়েন্ট যে আপনার সাথে মিটিং করবে সেই মিটিংয়ের ডিউরেশনটা কয় মিনিট হবে সেটা এখান থেকে সেট করতে হবে। বাম পাশে যে সাইড বারে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নামটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে এখান থেকে কুইক মিটিং। আমরা যদি আবার একটা দিই যে অন্য একটা নাম দিই, ফিল
এটা ইচ্ছা মতো আপনারা যেটা হচ্ছে টাইটেল দেওয়া দরকার সেটা আপনি দিবেন। তারপরে আমরা এখান থেকে মিটিং ডিউরেশন সেট করতে পারি। এই যে দেখেন এখানে 1 ঘন্টা হয়ে গেছে, বা আমি 30 মিনিটসও সেট করতে পারি। আপনি যেটা সেট করেন সেটা এখানে শো করবে। আর একটা দেখতে পাচ্ছেন এখন জুম লোকেশন, অর্থাৎ ক্লায়েন্ট আপনার সাথে কোন লোকেশনে, অর্থাৎ কিসের মাধ্যমে আপনার সাথে মিটিংটা করবেন। আপনি এটাও এখান থেকে সেট করতে পারেন। জুম, তারপরে আপনি এখানে আরও অপশন বাড়াতে পারবেন। আমরা এতগুলো বাড়াবো না, আমরা শুধুমাত্র এটাই দেখব। ফোন কলও দিতে পারেন। ফোন কলের জন্য একটা নাম্বার সিলেক্ট করতে হবে। ফোন কল সিলেক্ট করলাম, ফোন কল সিলেক্ট করতে পারেন। এবং এটা কোথায় দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জুম যখন আপনি সেটিং করতে যাবেন তখন এটাকে ইন্টিগ্রেশন করে নিতে হবে। হ্যাঁ, এটা আপনি এখানে যখন এটা সেট করতে যাবেন অ্যাড লোকেশন দেওয়ার পরে তারপরে যেমন হচ্ছে মাইক্রোসফট টিম, এটা হবে না, এটা সেট করা যায়। এই যে এইরকম যখন আপনি জুমটা আর গুগল মিট এই দুইটা সেট করতে যাবেন তখন এখানে আপনাকে ওই ইন্টিগ্রেশনের পেজে নিয়ে যাবে। ওখান থেকে আপনি অটোমেটিক কীভাবে সেট আপ করতে হয় জাস্ট 2-3টা ক্লিকের মাধ্যমে আপনি সেট আপ করে নিতে পারবেন। আমরা এটা সেট আপ করতেছি না, কারণ এটা সেট আপ হবে না। আর এগুলো হচ্ছে আমি আগে থেকে সেট আপ করে রাখছি। এই দুইটা, একটা দুইটা, এই একটা মাত্র সেট আপ করলাম। এটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন, এইটিটা করা যায়। এখানে চাইলে আপনি নাম্বারও বসাতে পারেন, কোন দেশে, যেমন হচ্ছে বাংলাদেশ নাম্বার দিন, তারপর হচ্ছে 017। আমি এমনি একটা র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে আপডেট করে দিলাম। তো এই যে পরের যে লেখাগুলা, এই যে এই লেখাগুলা, এইগুলো আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। এটা একটা ডকুমেন্টের মতো এডিটর। এখান থেকে আপনি যে লেখাটা চান হচ্ছে এটাকে চাইলে আপনি বোল্ড করতে পারেন এখানে। আর যদি আপনি এখানে যদি অনেক কিছু লিখতে চান তাহলে এখান থেকে লিখতে পারেন, এখানে লিখলেই এটা হয়ে যাবে। এই যে আমি লিখতেছি মাই নেই, হ্যাঁ এখান থেকে লিখলে এটা এখানে এই যে ডান পাশে শো করবে। আপনি অপশন আকারে দিতে পারেন, আবার হচ্ছে এটাকে আপনি অন্য হিসেবে দিতে পারেন, এভাবে করা যায়। আপনি যেটা ইচ্ছা সেটা বসে সেখানে সিলেক্ট করতে পারেন। আবার কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন, লিঙ্ক আপনি দিতে পারেন, লিঙ্ক টেক্সট। আমি এমনি একটা লিঙ্ক লিখলাম, এটা তারপরে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সেটা ওইভাবে অ্যাড হবে। এখানে যদি চান্স হচ্ছে এখান থেকে সরাসরি একটা ক্লিক বাটন থাকবে সেটাও সেট করতে পারেন। এই যে ক্লিক বাটন দেখেন সেভ হয়ে গেছে। আমি আসলে এটা এখানে করব না, এটা নিচে করতে পারি। আমি একটা যে ক্লিক মি, যদি আপনি তাকে কোনো একটা অন্য একটা কিছু কোনো পেজে নিয়ে যেতে চান তাহলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন।
এই যে নিচে এখানে অ্যাড হয়ে গেছে, এটা ক্লিক মি, এখানে এটা অ্যাড করতে পারেন। আপনি এখানে চাইলে আপনার প্রয়োজন মতো আরও অনেক জিনিসপত্র যেগুলো দরকারি সেগুলো বেশি জিনিস দেওয়া যাবে না, বেশি জিনিস দিলে এটা অনেক বড় হয়ে যাবে, তাহলে দিচ্ছি না। এখন যদি আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিই, তো এটা সেট আপ হয়ে গেছে। তারপরে আমি ভিউতে ক্লিক করলে দেখেন এখানে আমার প্রিভিউটা দেখা যাবে। আমি এই যে যে জিনিসগুলো সেট আপ করছিলাম, আপনার ওয়েবসাইটে ঠিক এরকম একটা পেজ দেখা যাবে, এগুলো সব চলে আসছে যেগুলো আমি সেট আপ করছি। তারপর যদি এখানে যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই যে জুম, গুগল মিট, ফোন নাম্বার, হ্যাঁ এগুলো সব এখানে চলে আসে কিসের মাধ্যমে। আচ্ছা, এগুলো আমরা একটু পরে, এটা আমি আগে থেকে করে রাখছি। বাকি এটা কীভাবে করছি, যে এখানে কোনো যদি কোয়েশ্চেন করতে চান তাহলে সেটা কীভাবে করতে হবে, এটা করতে দিতে হবে কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এভাবে নাম, ইমেল। তো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে পোস্ট অ্যান্ড এটা আসলে এখানে কোনো এমন ফিচার নাই। সেটিং, এখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার অফিস টাইম কয়টা থেকে কয়টা, হ্যাঁ সেটা সেট করতে চান যে অফ ডেগুলাকে, অফ ডে গুলা আনঅ্যাভেলেবল রাখতে চান, তাহলে সেখান থেকে আপনার টিকমার্ক তুলে দিতে হবে এবং টাইম আপনি এখান থেকে সেট করতে পারবেন। হ্যাঁ, টাইম কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি 9টা থেকে 6টা দিয়ে রাখছি, আপনারা আপনাদের অফিসের টাইম অনুযায়ী দিয়ে রাখবেন। তারপরে এগুলো অনেক ফিচার আছে, আপনি একটু দেখবেন কি, এগুলো বেশি একটা জরুরি না। আমরা একটা বুকিং পেজ অপশন, অর্থাৎ এই যে আমরা এখানে যে এই পেজে দেখলাম, এই যে এই পেজগুলো বুকিং পেজের যে অপশনগুলা, এই অপশনগুলা এখান থেকে সেট করতে হবে। হ্যাঁ, যেমন নেম, ইমেল, তারপরে আপনি কোয়েশ্চেন করতে পারেন। আমরা একটু কোয়েশ্চেনগুলো কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। আপনি লোকের এডিশন এগুলোকে কোনটা প্রায়োরিটি দিতে চান সেই অনুযায়ী এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যেভাবে ধরে কার্সরটা যদি এখানে নিয়ে আসেন, তাহলে এটাকে এই মাউসে ক্লিক করে এটাকে উপর নিচ করা যাবে। হ্যাঁ, লোকেশনটা লেবেল দিতে পারেন। নাও, আমি সিম্বল দিয়ে কখনো ট্রাই করিনি, সিম্বল দিয়ে ট্রাই করি যে কোনো সিম্বল এখানে দেওয়া যায় কি না। আমি একটা সিম্বল খুঁজতেছি, এখান থেকে কোনটা নেওয়া যায়, কোনটা কন্ট্যাক্টের অবশ্যই হতে হবে। এটা দিতে পারি এখান থেকে।
যে নিচে আমাদের দেওয়া আছে, আপনি ওখানে থেকে চুজ করেন ওটা দিয়ে। আমরা যদি এখানে ডান দেই, যেমন আমি প্রথমে আগে টেলিফোন দিয়েছি, তারপরে জুম, তারপরে হচ্ছে এটা আমি জুমকে সবার আগে রাখি, তারপরে গুগল মিটকে, তারপরে ফোন নাম্বারকে। তারপরে আমি যদি ডান দিই, ডান দেওয়ার পরে এটা সেট আপ করলাম, আমরা আউটপুট দেখাবো যে এটা কোথায় চেঞ্জ হয়েছে। এখান থেকে আপনি যেটা করতে পারবেন, কোয়েশ্চেন, যদি আপনি তাকে কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে সেটা এখান থেকে সেট, যেমন আপনি যে কোনো কোয়েশ্চেন দিতে পারেন যেটা আপনার জন্য রিলেটেড। আমি একটা কোয়েশ্চেন দিলাম, এই কোয়েশ্চেনটা কি আমি রিকোয়ার্ড, মানে অবশ্যই এটার অ্যান্সার দিতে হবে এমন করতে চাই কিনা, যদি চাই তাহলে আমি টিক দিব, আর যদি না চাই তাহলে টিক উঠিয়ে রাখবো। আমরা চাই না, কারণ ক্লায়েন্টকে এত শর্ত দেওয়া যাবে না। এরপর আমি ডান দিলাম। আমি চাইলে আরও একটা কোয়েশ্চেন সেট করতে পারি, এবং এখানে আমি কি মাল্টিপল লাইন চাই কিনা, বা কোয়েশ্চেনটা চেক বক্স আকারে, রেডিও বাটন আকারে দিতে চাই কিনা, এখানে সবগুলো আছে, দেখেন সবগুলোই আপনি দিতে পারেন। তো আমরা এখানে একটা ইয়েস নো এর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আপনি চেক বক্স দিবেন, ড্রপ ডাউন থাকলে ওরকম সেট করে দিবেন। ড্রপ ডাউন থাকলে এখানে আপনার অনেক কটা মাল্টিপলই থাকবে। আমরা অনলাইন এটা করি আপাতত, যে হোয়াট ডু ইউ ডু, এরকম একটা দিব। দিয়ে আমরা ডান করলাম, আমরা দুইটা কোয়েশ্চেন সেট করছি। আমরা একটু সেভ এবং কন্টিনিউ দিয়ে গিয়ে দেখে আসি যে এটা কোথায় চেঞ্জটা হলো। হ্যাঁ, আমরা এই যে আমি কোথায় ক্লিক করছি, ভিউ লাইভ পেজ, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। দেখেন এই যে আমি লিখছি হোয়াট ডু, আচ্ছা এখানে যেটা হচ্ছে এটা চেঞ্জটা আসে নাই। এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করা হয়নি। আমি একটু রিফ্রেশ দিই, তাহলে তো ইনশাল্লাহ আসবে। এই যে চলে আসছে। আমি কোয়েশ্চেন দিয়েছিলাম যে হু আর ইউ এবং হোয়াট ডু ইউ ডু, দুইটা কোয়েশ্চেনে চলে আসছে। এখান থেকে এটা কিন্তু ক্লায়েন্ট পার্ট, ক্লায়েন্ট হচ্ছে এটা সেট করে দিবে। হ্যাঁ, আর এই যে ইমেইল এবং নেম এবং ইমেল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এখানে, এই যে নেম এবং হচ্ছে ইমেল। তো এখানে আর তেমন কিছু নাই, আপনি যদি আরও কোয়েশ্চেন অ্যাড করতে চান তাহলে পারবেন, আমি আর করতেছি না। তারপরে আমরা নোটিফিকেশন এগুলোর বেশি প্রয়োজন নাই, আমরা মোটামুটি একটা সেট আপ করে ফেলছি। এখন এইটাকে যদি আমি আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এই যে উপরে দেখেন, উপরে শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করতে হবে। শেয়ার আইকনে ক্লিক করলে এখানে তিনটা ট্যাব আছে, শেয়ার এ লিঙ্ক, অ্যাড টাইমস টু ইমেল, অথবা অ্যাড টু ওয়েবসাইট। হ্যাঁ, আমরা ওয়েবসাইট অ্যাড করতে চাই। এখানে আর কয়েকটা লেআউট আছে, আমি লেআউটগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা ফার্স্ট লেআউটটা দেখি, যেটা ইনলাইন এমবেড। এটাকে আমি এখানে ক্লিক করব, এটার উপরে ক্লিক করলে এই যে নিচে ডান পাশে কন্টিনিউ লেখা, এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আবার কালারও চেঞ্জ করা যাবে, আপনি যদি চান যে আপনার এই যে এই ফন্টের কালারগুলো
এগুলো চেঞ্জ হবে, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি একটু যদি অন্য কালার, যেন আপনারা বুঝতে পারেন যে কালার চেঞ্জ হয়েছে, এই জন্য যদি একটু কালারটা অন্য কালার দিই এখানে, গ্রে কালার দিলাম আমি। হ্যাঁ, গ্রে কালার দিলাম। আর এই যে বাটনগুলো, এই যে এখানে যে বাটনগুলো আছে, এই বাটনের কালারগুলো যদি চেঞ্জ করতে চাই, তো আমি এখানে আসবো, এই যে বাটন কালারটা এভাবে আমি চেঞ্জ করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে বাটনের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, হ্যাঁ, অপাসিটি কমানো, এইটা অটোমেটিকলি হয়ে যায়। আপনি যখন যেই কালারটা চুজ করবেন, ওই কালারের একটা অপাসিটি কালার ব্যাকগ্রাউন্ডে আপনি পেয়ে যাবেন। আমরা এখনই দেখতে পাবো। এখন কি করতে হবে, এখান থেকে সেট আপ করার পর এই যে কপি কোড, এই যে এই কোডটা আছে, আমি ক্লিক করলে এখানে এই কোডটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এখন আমি চলে যাবো আমার ওয়েবসাইটে, গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। তারপর এখানে গিয়ে আমি পেস্ট করব, এটা পেস্ট হয়ে গেল। এখান থেকে আমি জাভা স্ক্রিপ্টের কোডটা এখান থেকে কাট করে এই যে ক্যালেন্ডারি অর্থাৎ বডি ট্যাগের বডি ট্যাগের আগে বসাই দেবো। তো আমি বসালাম, দেখি এখন আমরা চেক করবো যে আমাদের এটা হয়েছে কিনা, কাজ করতেছে জিনিসটা। আলহামদুলিল্লাহ, এই যে কাজ করতেছে। এই যে আমার ওয়েবসাইটে এখন আমি এটা দেখে দিতে পারতেছি। হ্যাঁ, এই যে আমি বলছিলাম যে কালার, বাটনের কালার, দেখেন বাটনের কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করলে এই যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে গ্যালারিটা খুব সুন্দরভাবে এবং ইজি ওয়েতে ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা, আমরা এটা ক্লোজ করে দিয়ে এখানে তিনটা লেআউট আমরা দেখছিলাম। একটা হচ্ছে আমরা অ্যাড করলাম, যেটা এই লেআউটে, যেখানে হচ্ছে আপনার এটা এরকম একটা পপ আপ থাকবে, এরকম একটা ফর্ম থাকবে, এবং হচ্ছে এখানে তার নাম, তারপর ইমেল দিয়ে সে হচ্ছে সাবমিট করবে, সিলেকশন দিয়ে কিছু দিলাম আমি লিখে। তারপরে এখানে ক্লোজ করলে ক্লায়েন্ট যখন এভাবে দিবে, তখন এই যে সে কয়টা থেকে কয়টা মিটিংয়ের জন্য সেট আপ করছে, তারপর হচ্ছে কোন দিন, তারপরে কত তারিখে, এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লায়েন্টের সব ডাটাগুলো আপনি এখানে আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপনার এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আমরা এখন আরেকটা লেআউট দেখব। এটা হচ্ছে আমাকে আবার এই গিয়ে শেয়ার আইকনে ক্লিক করতে হবে। শেয়ার আইকনে ক্লিক করার পরে আমরা অ্যাড টু ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে পপ আপ উইজেটে ক্লিক করব, একটা দুইটা। এখানে ক্লিক করে এই কন্টিনিউ বাটনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেম আমি কালার চেঞ্জ করে দেখিয়েছি। তো আমি কালারগুলো চেঞ্জ করব না, আমি কোডটাকে কপি করব। আচ্ছা, এখান থেকে এই যে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে পপ আপ চেঞ্জ বাটন, মানে আমি দেখাবো এই যে এই জায়গায় বাটন টেক্সট, অর্থাৎ একটা বাটন থাকবে, সেটা ক্লিক করলে ওই ফর্মটা ওপেন হবে, ক্যালেন্ডার ফর্মটা ওপেন হবে। তো আমি এটা অন্য একটা নাম দিই, যেন আমি যে চেঞ্জ করছি সেটা বোঝা যায়। এটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম। তারপরে আমি কপি কোড, এটা ক্লিক করলাম। কোডটাকে ক্লিক করলে এই যে এখানে বসাই দেব।
তারপরে আমি এই জাভাস্ক্রিপ্টের কোডটাকে কপি করে নিয়ে আমি বডি ট্যাগের আগে একটা যেখানে বসাইছিলাম এখানে বসাইতে হবে। এগুলো কিন্তু আপনার ঠিকভাবে বসাবেন, নাহলে কিন্তু কাজ করবে না। তারপরে যদি আমি এখন এখানে আসি, এই যে দেখেন এইটা এভাবে দেখা যাবে, এই যে কন্ট্যাক্ট মি, এটা ক্লিক করলে এখন আপনার ওই ফর্মটা ওপেন হবে। ক্যালেন্ডার এই যে চলে আসছে সব কিছু আগের মতো। তো এই ছিল আজকে আমার এটা নিয়ে একটু ডিটেলস। আপনাদের যদি এই ব্যাপারে আর কোনো কনফিউশন বা কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।